রাতের অন্ধকারে আচমকাই বাড়িতে এলো আবগারি দপ্তরের এক বিশেষ প্রতিনিধি দল, আর তাতেই হুলুস্থুল কাণ্ড। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধূপগুড়ি আবগারি দপ্তরের বিশেষ অভিযানে উদ্ধার করা হলো বিপুল পরিমাণে অবৈধভাবে তৈরি করা চোলাই মদ ও মদের নির্মাণ সামগ্রী। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার অন্তর্গত মধ্য খট্টিমারি এলাকার বাসিন্দা বিমল ভগতের বাড়িতে এদিন অভিযান চালায় আবগারি দপ্তর। এদিনের অভিযানে বাজেয়াপ্ত করা হয় চোলাই মদ তৈরি করার হাড়ি কড়াই। ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছতেই প্রত্যেকে পালিয়ে যায়। এদিনের অভিযানের পর স্থানীয় গ্রামবাসীদের প্রশ্ন করা হলে তারা বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। একেবারে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পেছনে চলছিল এই ধরনের অবৈধ কারবার। গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব প্রত্যেকের কাছে এই বিষয়টি জানা থাকা সত্ত্বেও এতদিনেও কেন বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে বিমল ভগতের স্ত্রী গোটা বিষয়টি স্বীকার করে নিয়েছেন। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। দাদা বলছিলাম আচমকা আপনার গ্রামে আবগারি দপ্তরে একটা কি বলবেন? না কি বলবেন দাদা? কিন্তু আপনার দেখলেন তো কিছু তো হয়েছে এখানে একটা, কি কিছু হয়নি মানে ঘুরে চলে গেল, কিছু তো নিয়ে গেল না, মানে কি বলবেন দাদা, কি বলবেন? কোনো কিছু হয়নি মানে আপনার তারা কি কোনোভাবে কি সায় দিচ্ছেন গ্রামকে? বললাম পরিবারটাকে সায় দিচ্ছেন এই ধরনের ইলিগাল কাজে? হ্যাঁ, আপনি এখানকার স্থানীয় তো? তাহলে এই ধরনের কাজ কি করতে পারে? আমাদের ছোটর আছে, তার জন্য ওগুলো তৈরি করে খাওয়াই আর কি। মানে কি খাওয়াইছিলেন বলুন? সবাই না খাওয়াই। হ্যাঁ, মিঠাই দিয়া ওগুলো দিয়া কচু। মানে কোনোভাবে কি ইলিগাল কোনো মদ, চুল্লু ফুল্লু এসব কিছু বানাতেন বাড়িতে? বানাই না, আমরা বিক্রি তো করি না, মানে শুয়োর আছে তার জন্য একটু যেভাবে হাড়িয়ার ইয়ে দিয়ে শুয়োর খাইলে ভালো হয় ওই জন্য আর কি বানাই। আচ্ছা, প্রশাসনিক ভূমিকা নিয়ে কি বলবেন? এরা নিয়ে চলে গেল সবকিছু জিনিসপত্র আপনাদের? নিয়ে গেল তো কি দোষ করছি, নিয়ে যাবে।